আজকের লেসনটা 2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাসের আওতায় আজকে আমরা ম্যাচিংটা নিয়ে এসেছি। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবা তখন বসবা, কারণ গভীর মনোযোগ ছাড়া কিন্তু কোনো কিছু শেখা যায় না। প্রথমে আমরা আননোন ওয়ার্ডগুলো দেখব, তারপরে ম্যাচিংটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা ঠিক হয়েছে কিনা। দেখো আননোন ওয়ার্ডগুলো হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস, এগুলো জানো। হিউম্যান, ভেরিয়াস প্ল্যান্টস, বিভিন্ন ধরনের বার্ডস, কেয়ার অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, বন্যজীবন, স্পেসিস, প্রজাতি। বি কলামটা দেখি ন্যাচারাল, এখানে ভ্যানিশ, উধাও হয়ে যাওয়া। ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ক্রুয়েলি, নির্দয়ভাবে। ডিস্ট্রয়িং, ধ্বংস হচ্ছে। ইকুয়ালি ইম্পর্টেন্ট এলিমেন্টস, আচ্ছা সহজ। উই ক্যান প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশ। ফেসড উইথ, সি কলামে দেখি দ্য, এটা কিন্তু থ্রেট হবে, একটা ভিতরে একটা এইচ হবে, কিন্তু থ্রেট অফ এক্সটিংশন, ধ্বংস হওয়ার ভীতির মধ্যে আছে। মেনটেনিং, পরিচালনা। ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তব সংস্থান, ভারসাম্য। স্পয়েলড, নষ্ট হয়ে যাওয়া। অ্যানিম্যাল, এনভায়রনমেন্ট চেঞ্জেস, পরিবেশ পরিবর্তন। ইন দ্য লাস্ট ফিউ ডিকেজ, ডিকেজ মানে দশক, অপর এনভায়রনমেন্ট। হ্যাঁ, শব্দার্থগুলো দেখে নিলাম। এবার আমরা সেন্টেন্স দাঁড় করাবো। কলাম এর থেকে একটা নেব, কলাম বি থেকে একটা, কলাম সি থেকে একটা। প্রথমে আমরা কলাম এর থেকে এ নাম্বারটাই নিলাম, হিউম্যান, অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস। বি কলাম থেকে আমরা 5 নাম্বারটা নিতে পারি, এর সাথে দেখো মিলে যায়, এর সাথে। আর অল ইকুয়ালি ইম্পর্টেন্ট এলিমেন্ট, সবগুলোই সমানভাবে গুরুত্বপূর্ণ উপাদান। আর সি কলামটা নিতে পারি আমরা অফ আওয়ার এনভায়রনমেন্ট, একবারে শেষেরটা। তাহলে একটা সেন্টেন্স আমাদের দাঁড় হয়ে গেল। হিউম্যানস, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর অল ইকুয়ালি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এরকম একটা সেন্টেন্স দাঁড় করাতে হবে। এলোমেলোভাবে মিলাইলে কিন্তু তোমার হবে না। এরপরে নেই বি নাম্বারটা, বাট হিউম্যানস, মানুষরা। এটা নিতে পারি, দেখো বি কলাম থেকে 4 নাম্বারটা নিতে পারি, এটা মিলে যাবে। দেখো আর ক্রুয়েলি ডিস্ট্রয়িং, নির্দয়ভাবে ধ্বংস করতেছে। মানুষরা কি ধ্বংস করতেছে, আমরা সি কলাম থেকে নিতে পারি, এই যে বি, এটাকে বি নাম্বার দেই। প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, গাছপালা এবং জীবজন্তু ধ্বংস করছে মানুষেরা। এরপরে সি নাম্বারটা নেই আমরা, ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, বিভিন্ন রকমের গাছপালা এবং জীবজন্তু। এখান থেকে নিতে পারি আর ফেজড, এটা নিতে পারি সি নাম্বার। আর ফেজড উইথ দ্য থ্রেট অফ, সি কলাম থেকে নিতে পারি 1 নাম্বারটা, এক্সটিনশন টুডে, ধ্বংস হওয়ার ভয়ের মধ্যে তারা আছে। এবার আমরা ডি নাম্বারটা নিয়ে নেই। ডি নাম্বারে কি বললো, ম্যানি ওয়াইল্ড এলিমেন্টস অ্যান্ড বার্ডস, অনেক বন্য প্রাণী এবং পাখিরা। আমরা বি কলাম থেকে 2 নাম্বারটা নিতে পারি, ডি নাম্বারে দিয়ে দিলাম। হ্যাভ ভ্যানিশড ফ্রম দ্য আর্থ, পৃথিবীর থেকে ভ্যানিশ হয়ে গেছে, উদা হয়ে গেছে। আর সি কলাম থেকে নিতে পারি এই যে এটা, ডি নাম্বারে 5 নাম্বারটা নিতে পারি, 6 নাম্বারটা। ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকে এগুলো ভ্যানিশ হয়ে গেছে। এরপরে আমরা নিতে পারি ই নাম্বারটা, ইফ উই ডু নট কেয়ার অ্যাবাউট আওয়ার ওয়াইল্ড লাইফ, যদি আমরা কেয়ার না করি এই বন্য প্রাণী, বন্য সম্পদের উপর, তাহলে কি হবে আমাদের, এটা দেখো বি কলামের 6 নাম্বারটা নিতে পারি আমরা, ই নাম্বার দিয়ে দিই এটাকে। উই ক্যানট প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো না। কি থেকে রক্ষা করতে পারবো না, ফ্রম বিং স্পয়েলড, নষ্ট হওয়ার থেকে আমরা রক্ষা করতে পারবো না। সি কলাম থেকে নিলাম আমরা 3 নাম্বারটা, তাহলে অর্থপূর্ণ সেন্টেন্স হইল। এবার আমরা নেব এফ নাম্বারটা, উই নো দ্যাট, আমরা জানি যে অল স্পেসিস, সকল প্রজাতি। আমরা বি কলাম থেকে নেব আর ইম্পর্টেন্ট, এটা নেব আমরা এফ। আর সি কলাম থেকে নেব এই 2 নাম্বারটা, মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স। সেন্টেন্সটা আবার পড়ে দেখি, উই নো দ্যাট অল স্পেসিস আর ইম্পর্টেন্ট ফর মেনটেনিং ইকোলজিক্যাল ব্যালেন্স।
বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষার্থে সব ধরনের প্রজাতি আমাদের পৃথিবীতে দরকার। লাস্ট ওয়ানটা, ইফ ওয়ান ইজ লস, যদি একটা হারিয়ে যায়, দ্য হোল নেশন, এটা হবে যে নাম্বারটা, বি নাম্বার 1 নাম্বারটা, দ্য হোল নেশন, হোল ন্যাচারাল, নেশন না, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট, এটা যাবে যে নাম্বার, চেঞ্জেস, প্রাকৃতিক যে পরিবেশ সেটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তাইলে তোমরা দেখলে যে আমরা 7টা সেন্টেন্স কিন্তু দাঁড় করালাম। এবার আমরা পরের শিটে যাব, পরের শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা ঠিক হয়েছে কিনা। চলে যাই পরের শিটে, চলে এলাম পরের শিটে। এই নাম্বারটা কিন্তু আমরা নিয়ে নিলাম। দেখো, হিউম্যান, অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস আর অল ইকুয়ালি ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপর আমরা বি নাম্বারটা নিয়ে নেই। দেখো, বাট হিউম্যানস আর ক্রুয়েলি ডিস্ট্রয়িং প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল, মানুষরা নির্দয়ভাবে প্ল্যান্টস এবং অ্যানিমালসকে ধ্বংস করছে, এটাই দাঁড় করিয়েছিলাম আমরা আগের শিটে। সি নাম্বারটা আমরা নিয়ে নেই। দেখো, ভেরিয়াস প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস আর ফেসড উইথ দ্য থ্রেট অফ এক্সটিংশন টুডে, আজকের দিনে অনেক ধরনের গাছপালা এবং জীবজন্তু হারিয়ে যাওয়ার ভয়ে আছে, ধ্বংস হওয়ার ভয়ে আছে। এবার ডি নাম্বারটা নিয়ে নেই। দেখো, ম্যানি ওয়াইল্ড অ্যানিম্যালস, অনেক বন্য প্রাণী অ্যান্ড বার্ডস এবং পাখিরা হ্যাভ ভ্যানিসড, উধাও হয়ে গেছে ফ্রম দ্য আর্থ, পৃথিবী থেকে, ইন দ্য লাস্ট ফিউ ডিকেডস, গত কয়েক দশকের মধ্যে, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার আমরা নিয়ে আসি ই নাম্বারটা। দেখো, ইফ ইউ ডু নট কেয়ার অফ আওয়ার ওয়াইল্ড লাইফ, বন্য জীবনকে যদি আমরা কেয়ার না করি, যত্ন না করি, উই ক্যানট প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট ফ্রম বিং স্পয়েলড, আমাদের পরিবেশ নষ্ট হওয়ার থেকে আমরা রক্ষা করতে পারবো না, এটাই আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এবার এফ নাম্বারটা নিয়ে আসি। দেখো, এফ নাম্বারটা, উই নো দ্যাট, আমরা জানি যে অল স্পেসিস, সকল প্রজাতি, আর ইম্পর্টেন্ট ফর মেনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স, বাস্তু সংস্থান ভারসাম্য রক্ষার্থে সব ধরনের প্রজাতি কিন্তু আমাদের দরকার, গুরুত্বপূর্ণ। লাস্ট ওয়ানটা নিয়ে আসছি, জি নাম্বারটা, ওয়ান ইজ লস্ট, একটা যদি হারায় যায়, দ্য হোল ন্যাচারাল এনভায়রনমেন্ট চেঞ্জেস, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তাইলে দেখলাম যে আমরা যেগুলো আগে শিটে দাঁড় করিয়েছিলাম এখানে সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের দাঁড় করানো সম্পূর্ণ সঠিক ছিল। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি ভালো করে শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিসের মধ্যে থাকবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা সে তত ভালো রেজাল্ট করতে পারবা, এটাই কিন্তু ভালো রেজাল্ট করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।